আসসালামু আলাইকুম। এই দেখো আপনার ভাইয়া বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আইছে, আর এখানে নিয়ে আইছে শীতকালে বেগুন নিয়ে আইছে। এই দেখো অনেক দিন পরে আমাদের বাড়িতে বেগুন নিয়ে আইলো। তো তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করুম, আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি তেলাপিয়া মাছগুলো কুইডে নেই। আর দেখো মাশাআল্লাহ তেলাপিয়া মাছগুলো অনেক সুন্দর আর বড়, সব টাটকা মাছ, কুয়া নাই। আর এই দেখো বেগুন দেখো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। বেগুন দেখলে মন ভরে যায় আজকে আর বেগুন দেখে শীতকালের। আজকে যে বেগুন নিয়ে আইছে আপনার ভাইয়ে অনেক সুন্দর। আপনার ভাইয়ে তেলাপিয়া মাছ ঝেড়ে নিয়ে আইছি, মানে ব্যাগটি তাজা। তে বিসমিল্লাহির রহমানির রহিম কুইডে নেই। দুদিন আগে গ্লাস কাপ মাছ নিয়ে আইসাল বড় সাইজের। তে মাছটা খেয়ে স্বাদটাই নেই, ভাত ভাত নাকসাল। ওই জন্য আজকে আপনার ভাইয়া কইছে ছোটো মাছ পাইলে নিয়ে আইবেন। তো তেলাপিয়া মাছ পাইছে বাজারে, নিয়ে আইছে। মাছগুলা দেখো নড়তাইছে, তাজা আছে। ছোটো মাছ মেলা দিন পরে আপনার ভাই আজকে বাড়িতে নিয়ে আইলো। মাছ আমি ছাই ছাড়া কুড়া হারি না, আজকে আবার ছাই ছাড়া আমি কুটতেছি। তো এনে মাছ তেলাপিয়া মাছ অত পিছলা না, ওই জন্য আমি ছাই ছাড়া কুড়া হারি। আর এই তেলাপিয়া মাছ ভাইজে খেলে অনেক মজা। এনে মাছ ভাজলে মশমশা হয়। আমি তো খালি ওই ভাত ছাড়া আমি আবার খালি মুখে হুদাটা খাহারি। এই দেখো তেলাপিয়া মাছ আমার কুড়া হয়েছে, এখন আমি ধুয়ে নিই, কলে পারে যাই। অনেক সুন্দর করে মাছগুলো কুড়ে নিলাম। মাছ ধুয়ে চুলায় পেরে এলাম, আর এখানে নিচ্ছি বেগুন। তো মাছ ভাইজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিই, তারপরে আমি চুলায় আগুন দিব। বেগুন ধুয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, চুলায় আগুন দিছি। এখন আমি কড়াই বহাই দিই, মাছ ভাইজা নেবো প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তত্তরা বাগুনগুলো আমি কুইডে নেই, একেবারে তত্তরা। বাগুন দেখলে একেবারে কনে চলে না, অনেক ভালো লাগে বেগুনগুলা। তো কুইডে নেই। এই বেগুনের মধ্যে, বেগুনের ভিতরে পোকা থাকবো না, একেবারে তরতরা যে। এ ধলা ফক পোকা। এই দেখো বাগুন আমার কুড়া শেষ। এখন বাগুন আমি থুয়া দেই, দিয়ে কড়াই গরম হচ্ছে, মাছ ভাইজা নেই। তেল দিয়ে দিই। এই তেলাপিয়া মাছ মশমশাকে ভাইজা ভাত দিয়ে খালি খাওয়ার লাগে, সবজি ছাড়া। তো আমি একেবারে মাছগুলো মশমশাকে ভাজুন। আজকে মাছগুলো অনেক সুন্দর হবো ভাজা, আপনারা সাথে থাকবেন।
মাছগুলো উল্টে দিই। তেলাপিয়া মাছগুলো অনেক সুন্দর আছে, আর কইছিলাম সুন্দর করে ভাই জানি মই একটা মাছও ভাঙুম না। তেলাপিয়ার মধ্যে মাছের মধ্যে পানি আছে, আমি তো জানি না। মাছগুলো ভাজতে গেলে ভেঙে গেল গা। আহারে আমার সুন্দর করে ভাজাটা উইল না। হায় হায়, আজকে মাছ ভাজা উইল না গো, আমার সব মাছ ভাঙ্গিয়া গেছে গা। আমার ভালোই লাগতেছে না। এখন আমি কোথায় পাবো আমার মাছ? আঙ্গ মনার বাপ দিলে আজকে আমাকে মাছ দিব। মাছ ভাজা এনে ভাইজা রান্না করছা, কি সুন্দর। আমার মাছ আইনা দিছি, তাজা মাছ, তার মধ্যে তুই ভাঙছা এনে গো ভাই। আল্লাহ গো, আমি কি করি? মাছ ভাজা বসছে আজকে, যে সুন্দর করে মাছ চাইছিলাম, হইল না মনের আশাটা। আজকে যে আপনার ভাই আমাকে দেখলে যে কি করবো বলে মাছ বাচ্চা না আর কিছু বাচ্চা, আমাকে বাড়ি থুয়ে আজকে বাড়ি থুয়েবেন আজকে আমার জানাবো বাপের বাড়ি। তো আপনারা সাথে থাকবেন। ভাত খেতে গেলে কি যে করব, আমার তো আত্মাটা খালি কাঁপতাইছে। তো এখন আমি বেগুনগুলো সোমবার দিয়ে রান্না করি। তো অল্প তরকারিত অল্প তেল গরম হচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যে তরকারি রান্তাইছি আর আপনার হাতে কথা কইতাইছি, আমার আত্মা খালি কাঁপতাইছে। কি যে করবো আইয়া, আজকে আমি আর আঙ্গু ময়না ভিডিও করতেছি। আজকে আপনার ভাইয়া গেছে, কোন যে গেছে বাইতে নাইকে, বাজার করে থুয়ে আবার গেছে গা পাড়ায়, রান্ধিস ময়নাক নিয়ে। তাই আজকে ময়নাক নিয়ে রান্তাইছি। ছোট পোলাহানে কেরমা ধরছে, তা আপনারা সাথে থাকবেন। 2 বার কইলাম। তে আমার সোমবার আইছে, এখন বাগার দিই। মশলা দিয়ে দেই, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, ভালো করে বাগানগুনা মাইকা দেই, নাড়াচাড়া করি, তাকে মাইকা দেই। আজকে ডরেছে না আমার কথা উল্টে পাল্টা উঠতেছে। তো ভালো করে নাড়াচাড়া হয়েছে, এখন আমি ঢাইকা দেই। দেখি বেগুনগুলো আমি পানি ছাড়াই দেখো কষে নিতে আইছি। সারের বাগুন অল্প পানি দিয়ে দিলাম, গইলা যাব। ঢাইকা দেই, দেখি কষানো হলো না বাগুন। এই বাগুনের হাতে 2টা আলু কাইটা দেন নাকসাল। গ্যাস্ট্রিকের জন্য আমি আলু কাইটা দিই নাই, খালি বাগুন রান্না করতেছি। বাগুন দিয়ে মাছ, আলু বেশি খেলে গ্যাস্ট্রিক হয়। আর এইতে যদি আমি আর টমেটোর কাইটা দিতাম আরো মজা হইতো তরকারি। তো আমাদের এখানে টমেটোর অনেক দাম, তা আপনার ভাই আনে নাই। এখানে আমি আনে নাই, এখন কি কমু, যা আনছি আমি তাই রান্তাইছি। এই দেখো মাংস কবা ধরছিলাম, তো মাংস তো না বেগুন। তো বেগুন কষানো হয়ে গেছে, এখন ঝোলের পান দেই। মাংস খাইতে খেতে মাংসর কথা আর কি মুখে থেকে ভোলা হারি না। আবার ঢেকে দিই। তরকারির বলক উঠছে, মাছ দিয়ে দেই। এই তরকারি বলক উঠলে গেলে মাছ দিয়ে দিলে তাহলে হে তরকারিটা মজে আর স্বাদ লাগে। ভাজা মাছ
হ্যাঁ ভাজলাম, ময়না খাইতে খেতে খেয়ে হেলাইছি, আর কি কমো। আপনার ভাই তো নাই কে এখন তো রাহেই নাই। ময়না মাছ খানা আজকে ভাজা দেখে মশমশা করে ভাবছি, সেই জন্য ময়না খাইলো। বাচ্চা পোলাহান খাইলে তো আর কিছু কম যাবো না। খাইছে খাইছে আবার থুয়ে দিছে বাদ দিয়ে খাবার নিকে। আমার তরকারি রান্না হয়ে গেছে, এই দেখো কইটুকু আজকে তরকারি। তো অল্প তরকারি বলে স্বাদ বেশি, মজা বেশি। আগেকার মাছ আছে রাখা, অল্প তরকারি রানবেন মজা লাগে। তো আজকে আমি অল্প তরকারি রাঁধছি। আজকে দেখি কিরম টেস্ট হয়, আপনারা সাথে থাকবেন। তো এখন আমি তরকারি নামে নেই। আমার তো নুডে ছালা নাই, নুডে ছালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডার দিনের আগুন কি ভাল থেকে, মনে করে আগুন পোহাই থাকি। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে, তো এখন খাই। বিসমিল্লাহ। আমি হাত ধুছি, থালি বাসন ধুই, এই যে হাতের মধ্যে পানি রয়েছে। রান্না করছে হলো আপনার ওই যে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে। বিসমিল্লাহ। তেলাপিয়া মাছ ভাজা তারা না, কি যে করবো আপনার ভাই। ভাজা তারা না না, মাছ ব্যাগটি আমি রান্না এই যে বাগুনের মধ্যে দিছি, তরকারির মধ্যে রাহি নাই। ভাজা মাছ রাখলে স্বাদ লাগে। আর ময়না খাইছে তেলাপিয়া মাছ ভাইজা খালে সে মজা নাই করল। বেগুন ভালো লাগে। আরেকদিন আনবেন সে তেলাপিয়া মাছ, খালি ভাইজা আমার তাই খাবো, তরকারি দিয়ে রান্তুম না। তো বন্ধুরা, মজা বেগুন দেখি ভালো লাগে। বেগুনের মধ্যে আলু দিলে স্বাদ হতো, কিন্তু আলু খেলে গ্যাস্ট্রিক হয়। শীতকালের বেগুন গই লেগেছে, গই লেগেছে বেগুন। ভালো হয়েছে। আমি ভাবছিলাম আপনার ভাই বোন গাল পারবো, তাই গাল পারে নাই, বাইসা গেলাম। ডরটা অল্প কমলো, নাহলে তো এতক্ষণ ভয় খেয়েছিলাম এইরকম। তো বন্ধুরা, ভালো লাগে তরকারি। ওদিন ফুলকপি থাকে, আমার নিয়ে আজকে ভালো লাগে। হ্যাঁ, ফুলকপি ভালো লাগে না। আনাম না ফুলকপি। ময়নাও খায় না, ময়না কর বন্ধু কর। শেষব মাছ কাটা মিলা না। ওদিন যে গ্লাস কাপান চাও বড় মাছ, খালি যার নাম বড়, কোন কাম কিন্তু এটা আজকে অনেক স্বাদ। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও, খুব মজা হয়েছে। আজকের রান্নাটা শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাগবেন। আসসালামু আলাইকুম।